নমস্কার দাদাভাই দিদিভাইরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এখানে রান্না করব সরপুঁটি মাছ। এটা পুকুরের মাছ। পুকুরের মাছ এটা আস্তে গ্যাস বলে আমি কুসুম গরম জল লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। একদম হালকা কুসুম গরম জল ভিজিয়ে রেখেছি, সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর গরম জল লবণটা, কাঁচা লবণটা দিলে কী হয়, আস্তে গ্যাসটা থাকে না, গ্যাসটা কমে যায়। যার জন্য আমি পুকুরের মাছ রান্না করলে, সামুদ্রিক মাছও আমি করি, একটু লবণ তারপরে মেখে রাখি, গরম জল আমি দিই, দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখি সবসময়ের জন্য। মাছে অতটা গন্ধ হয় না। আমি এখন একটু লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। 2-1 মিনিটের মতন আমি এটাকে আবার রেখে দেবো, ঢেকে 2 মিনিট পরে আমি একটু ভেজে নেব। লবণটা এখানে আমি একটু কম দিয়েছি, কারণটা কি, লবণ দিয়ে আমি যখন মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে বেশ যথেষ্ট লবণটাই ঢুকেছে। এটাকে বলা হয় সরপুঁটি মাছ। এখন আসেন আপনারা, আমি রান্না করি, আসেন আপনারা খাওয়া দাওয়া করবেন। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি মাছটা এখন দিয়ে দেবো। আমার বেশি সমস্যাটা হয় কোথাও, আমি মাছ কাটাটা দেখাতে পারি না। কেন দেখাতে পারি না, আমি নিচে বসতে পারি না। কেন, আমার বড় অপারেশন, তো আমি নিচে বসতে পারি না, যার জন্য নিচে না বসলে তো মাছটা কাটা যায় না। আমি লোক দিয়ে কাটিয়ে নেই বেশিরভাগ বাজারটা কেনার সময়, না হলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটাকে কাটতে হয়। আমি নিচে বসতে পারি না। আমার চেয়ার ছাড়া, টুল ছাড়া, আমি উঁচু ছাড়া বসতে আমার খুব অসুবিধা হয়। যার জন্য আমি কখনও মাছটাকে আমি কাটতে পারি না নিচে বসে। কোনো সবজিও কাটতে পারি না, সবসময় আমার দাঁড়িয়ে, না হলে চেয়ার টুলে বসে আমাকে কাজ করতে হয়। এই কদিন নাতি অসুস্থর জন্য কালকেও কল্যাণীতে ডাক্তার দেখাতে গেছি, ঠিক মতন আমি ভিডিওটা করতে পারছি না, দেখাতে পারছি না। কল্যাণী এমসে যেয়ে দেখাই আসলাম নাতিটা আমার খুবই অসুস্থ, 9 মাসের বাচ্চা। এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি এখানে পোস্ত আর কটা চাল মগজ, এটাকে আমি ব্লেন্ডার করে নেব। এটার ভিতরে আমি দিয়ে, কিন্তু আমি জল দিয়ে বাটবো না, আমি এর ভিতরে তেল দিয়ে বাটবো। তেলটা দিয়ে বাটলে কী হয়, এটাকে বেশ খেতে খুব সুন্দর লাগে, মুখে স্বাদ লাগে। আমি শুধু সরষের তেল দিয়ে বেটে নেবো এটাকে। আমার মাছের তেলের, মাছটা ভেজে নিয়েছি, মাছের তেলের পরে আমি দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে, একটু কালো জিরা, এখানে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, এখন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এর সঙ্গে দিয়ে দেবো এটা টমেটো কুচি। আঁচটা একদম আমি কমিয়ে রেখেছি, একদম জিরেতে দিয়ে রেখেছি আঁচটাকে আমি। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন এর সঙ্গে দিয়ে দেবো যে কাজু বাদাম আর পোস্তটা আমি নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে সামান্য একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, তাও ব্লেন্ডারটার একটু ধুয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখছেন সাইড দিয়ে কিন্তু তেলটা উঠে গেছে। আমি লবণ জাস্ত মাছের মধ্যে একটু বেশি দেওয়া আছে, আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো। লবণের সংখ্যাটা এখন আমি কম দেবো, যদি লাগে আমি দেখে আবার পরে দেবো। হলুদ দিয়ে দেবো, তার ভিতরে আমি একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমার জলটা কিন্তু ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলো, দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন আমি জাল দিয়ে নেবো।
আমার মাছটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন আমি কিন্তু করেছি এখানে চাল মগজ আর পোস্ত দিয়েছি, সম্পূর্ণ মশলাটা আপনাদের দেখিয়েছি। আমি এখন মাছটাকে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি আমার মাছটাকে। আমার ভিডিওটা দেখে একটা দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।